কারণ আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান। আমরা জন্মের সময় আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আর আমাদের এই বাংলাদেশ 90% মানুষ মুসলমান। আমাদের সর্বপ্রথম পরিচয় থাকবে আমরা সকলে মুসলমান। আমাদের পরিচয় দল মত নির্বিশেষ যাই করি না কেন, সর্বপ্রথম আমরা যারা মুসলমান তাদের পরিচয় হবে আমি মুসলিম। এরপরে আমার অন্য সব পরিচয় বহন করতে পারে, কিন্তু সবার আগে সবার ঊর্ধ্বে সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয় হলো আমি একজন মুসলমান। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, অর্থাৎ যারা বিএনপি করে তাদের লিডার জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তিনি বলেছেন ধর্ম কোনো পরিচয় না, পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশি, এরপরে ধর্ম। আসলে এই কথাটা সম্পূর্ণ শিরিক। এই কথা যারা বিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। দেখেন, সর্বপ্রথম আমার পরিচয় হলো আমি একজন মুসলিম, এরপরে বাংলাদেশি। আমার পরিচয় আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান, এরপরে হলাম বাংলাদেশি। অথচ একটা দলের সবচাইতে বড় নেতা কিভাবে বলতে পারে যে আমরা প্রথম পরিচয় আমরা বাংলাদেশি, ধর্ম কোনো পরিচয় না? এই বিশ্বাস যারা করবে, এই বিশ্বাস যারা লালন করবে, তারা কখনো মুসলমান হতে পারে না। কারণ আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান। আমরা জন্মের সময় আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আর আমাদের এই বাংলাদেশ 90% মানুষ মুসলমান। আমাদের সর্বপ্রথম পরিচয় থাকবে আমরা সকলে মুসলমান। আমাদের পরিচয় দল মত নির্বিশেষ যাই করি না কেন, সর্বপ্রথম আমরা যারা মুসলমান তাদের পরিচয় হবে আমি মুসলিম। এরপরে আমার অন্য সব পরিচয় বহন করতে পারে, কিন্তু সবার আগে সবার ঊর্ধ্বে সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয় হলো আমি একজন মুসলমান। এই পরিচয় আমাদের বড় পরিচয়। আমাদের পরিচয় আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, আমি জামাত করি, এই করি সেই করি, এটা আমার পরিচয় না। আমি বাংলাদেশি, হ্যাঁ, এই পরিচয় বহন করে, কিন্তু সর্বপ্রথম আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। এরপরে আমার পরিচয় হলো, দ্বিতীয় পরিচয় হলো আমি বাংলাদেশি। এটা আমাদের মনে রাখতে হবে।